দুটো জিনিস আমাদের চোখে পড়েছে খুব বড় রকম, সকলেরই চোখে পড়ছে এখন। একটি হচ্ছে আপনার আমাদের ছাত্রদের কোটা আন্দোলন। এই আন্দোলন আস্তে আস্তে আপনার একটা বেগবান হচ্ছে এবং সম্পৃক্ততা বাড়ছে, এবং যে বিষয়টা নিয়ে তারা আন্দোলন করছে এই বিষয়ে তারা অতীতে আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনে কিন্তু তখন সরকার তাদের সেই যে তারা করতে চাচ্ছিল সেটাকে তারা তখন করেনি, অর্থাৎ কোটা যে পদ্ধতি ছিল সেটাকে তারা অনেক কমিয়ে নিয়ে আসছিল। তো এখন আবার সেটা আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট থেকে এক রায় দিয়েছে, যে রায়ে তাদেরকে আপনার আগের সে অর্থাৎ 56% কোটা বিভিন্ন বিষয়ে, মুক্তিযোদ্ধা, তারপরে প্রতিবন্ধী, আরও কয়েকটা ইয়ে আছে আপনার উপজাতি জাতি, এগুলো বিষয়ে তাদেরকে 56% কোটা দিয়ে তারা ওইভাবেই আপনার নির্বাচিত হবেন সরকারি চাকরি বা অন্যান্য চাকরির ক্ষেত্রে। এখানে সমস্যা যেটা হচ্ছে যে 56% যদি আপনার কোটাতেই চলে যায়, তাহলে কিন্তু আপনার যে মেধা, সেই মেধার যে বিকাশ সেটা একেবারেই সম্ভব হবে না। এবং আমরা সেই ক্ষেত্রে দেখতে পাই যে আপনার যে সমস্ত ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে ভোট ঢোকা বা ভালো কলেজে ঢোকা, অ্যাট দি সেম টাইম সরকারি চাকরি পাওয়া, বিসিএস বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন, সেই ক্ষেত্রে আপনার একটা মেধা শূন্যতা দেখা দিয়েছে, এবং এখন প্রকৃতপক্ষে সেই শূন্যতাই চলছে। এই বিষয়ে আমাদের যে মতামত সেটা আমরা আপনাদের বলতে চাই। গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে। এটা ছাত্রদের আন্দোলন, আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসাবে, দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসাবে আমরা এই বিষয়ে আমাদের মতামতটা জাতির সামনে, আপনাদের সামনে তুলে ধরা বাঞ্ছনীয় বলে আমরা মনে করেছি। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবস সমূহ, এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায়, এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা। সাংবিধানিকভাবে ও আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, কিন্তু সংবিধানের 28(4) এবং 29(3) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের পিছিয়ে পড়া অংশ, প্রকৃত মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে। 56% কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধানির্ভর বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে থাকা প্রায় অসম্ভব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী কোন শ্রেণীতেই কোটা পদ্ধতি মেধা বিকাশের পক্ষে সহায়ক হতে পারে না। মেধাভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ব সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলেই তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একবিংশ শতাব্দীর এই সময়ে সেই প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল অপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই দমানো যাবে না। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবিসমূহ মেনে নেবে। ছাত্র ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি মেনে নিয়ে এই সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছি আমরা।